আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আর আপনাদের যে আমার সমস্ত প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা যারা আমার জন্য দোয়া করেছেন এবং যারা আমার জন্য দুঃখী হয়েছেন, তাদের সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আর যারা বিভিন্ন রকম কথা বলেছে, তাদের সকলকেও আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। কারণ যারা আমার পাশে ছিল, যারা দোয়া করেছে, তাদের কৃতজ্ঞতা, এবং যারা বিভিন্ন রকম মন্তব্য করেছে, তাদের জন্য আগামী দিনগুলো পথ চলতে সুবিধা হবে। তাই তাদেরকেও শুকরিয়া এবং ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, শরীর স্বাস্থ্য ভালো আছে, সমস্ত কিছু ভালো আছে। তবে কয়েকটা জিনিস যেটা দেখছি, যে অনেকেই আমার ছবি নিয়ে এআই দিয়ে ফটো করে নিজেই পোস্ট করছে, কাটিং ভিডিও পোস্ট করছে। দয়া করে এগুলো করবেন না, কারণ সাইবারের যে বিভিন্ন রকম ব্যাপার স্যাপারগুলো আছে, ধরুন আমার ছবি ব্যবহার করে বিভিন্ন রকম করছেন, বা অনেকেই অনেক রকম, অনেকে ভালোবাসার জন্য করছেন, অনেকে আবার যেন আরো ক্ষতি হয় তাই বিভিন্ন রকম কাটিং ভিডিও নিয়ে করছেন। এগুলো করবেন না, কারণ এগুলো ঠিক নয়। যাই হোক, আপনারা সকলেই কি বলবো, অনেকদিন পর তো, যাই হোক, আশা করি সকলেই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর সুষ্ঠুভাবে। কি বলবো আর, তানভীর, নবিউল, রোস্তম, এই তো দেখছি সকলেই ভালোই আছে। আব্দুর রশিদ, আপনারা সকলে ভালো আছেন তো? হ্যাঁ, এই হলো ব্যাপার। অফিসে আছি আমি, অ্যাকচুয়ালি অফিসে সোম মঙ্গল বুধ এই 3 দিন বসি। কলকাতার যে আমার হাইকোর্টের অফিস, এইখানে আমি 3 দিন বসি, সোম মঙ্গল বুধবার। আর আমার অফিসের নাম্বার চেঞ্জ হয়েছে, উপরের কমেন্টে বা উপরের নাম্বারগুলো দেওয়া আছে। সবাই এই সব আছে, সব বসে আছে, সব কাজ চলছে। আর বিভিন্ন রকম ব্যাপার স্যাপারগুলো ছিল। যাই হোক, ভালো আছি। আপনাদের ভাই, প্রাণপ্রিয় ভাই, খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আর আপনারাও ভালো থাকুন। কি আছে, রেহেনা, আজহার, রিজওয়ান, আবিদ, শেখ, মুন্না সর্দার, আর আপনারা বিভিন্ন রকম করেছেন, তার জন্য বারবার মহান আল্লাহ তাআলার কাছেও কৃতজ্ঞতা স্বীকার করছি, আলহামদুলিল্লাহ বলছি। এবং আপনাদের সকলকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ভালোবাসা জ্ঞাপন করছি। কারণ আপনারা সকলেই যেভাবে শুরু থেকে শেষ অবধি, এখন অবধি, অনেকেই কমেন্টে লিখছিলেন যে ভিডিও করুন, লাইভ করুন। তো ব্যাপার স্যাপার এই শারীরিক একটু ছিল, সব মিলিয়েই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারাও ভালো থাকুন। এবং কি বলবো, আসলে আজকে অনেকদিন পর আমি আমার এই ফেসবুকের যারা ফলোয়ার, তাদেরকে আমি আমার পরিবারের মতোই কিন্তু ভালোবাসি। আমি ছিলাম না, কিন্তু আপনাদেরকে খুব মিস করেছি, অন্তর থেকেই মিস করেছি। এবং আমি বিশ্বাস করি আমার যারা ফলোয়ার্স, তারা আমার অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয়। এবং প্রিয় মানুষকে ছেড়ে দূরে থাকা কতটা কষ্টকর, আপনারাও সেটা বুঝতে পেরেছেন। আপনারা সকলেই আমার আপন, সকলেই আমার ভালোবাসার মানুষ। কারণ আমার ব্যক্তিগত কারোর সাথে কোনোদিন কোনো রকম নেই। যাই হোক, সব মিলিয়েই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারাও ভালো থাকুন। আর অনেক মামলার এখন এই পেন্ডিং। তোমাদের আসামের কোথায় বাড়ি? কোকড়াঝাড় জেলার কোথায়? জেলা কোকড়াঝাড়, থানা কি? থানা আপনার বালাজান কি? বালাজানা আউটপোস্ট। থানাটার নাম কি? ও, থানা কোকড়াঝাড় প্রপারে। যাই হোক, অনেক প্রেশার, অনেক মামলার বিভিন্ন রকম পেন্ডিং কাজগুলো আছে, সেগুলোও দেখাশোনা করতে হবে। পুরো দমে কাজ চলছে এখন। কারণ আমি যে কষ্ট থেকে এসছি, যারা মামলায় যুক্ত, তারা যেন এই কষ্টগুলো উপভোগ না করে বা এই কষ্টগুলো না করে, তার জন্য বিশেষ করে বেরিয়ে আসার পর এবং ভিতরে থাকাকালীনও আমি ভেবেছিলাম অনেক গরিব মানুষ আছে যারা বিভিন্ন রকম দোষে, বিনা দোষে, বিভিন্ন রকম ভাবে তারা আইনি বেড়া জালে পড়ে গেছে। আমি মোফাক্কেরুল ইসলাম, এই সমস্ত, যেহেতু আমি নিজেও এক বিপদ থেকে আসলাম, তাহলে বিপদ হলে কতটা মানুষ কষ্টকর, বিপদ যে কতটা কষ্টকর সেটা নিজে উপলব্ধি করেছি। আগামী দিনগুলো যতদিন বেঁচে থাকবো, গরিব অসহায় মানুষগুলো
যাতে আমার দ্বারা উপকৃত হয়। মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যেন গরিব এবং অসহায়, যারা বড় লোক যারা ধনী তাদের জন্য অনেকেই আছে, তো যে সমস্ত গরিব অসহায় মানুষগুলো বিভিন্ন রকম মিথ্যা মামলা হোক বা মামলাতে জড়িয়ে পড়েছে, তাদের যেন পাশে থাকতে পারি, এই কামনা করি। আর কি বলবো বুঝতে পারছি না, অনেকদিন পর দেখা আপনাদের সাথে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এতটুকুই বলি, বলুন। সাগর, দফাদার, হাবিবুর, শেখ খায়রুল, সোহেল, সবারই মন্তব্য করতে পারলাম না। হ্যাঁ, শেয়ার করেছো দেখতে পাচ্ছি। বাসু গোরগাঁও থেকে, অনেক, শুধু রাজ্যের না, রাজ্যের অনেক বাইরেও আমার প্রিয় মানুষগুলো আছে। হ্যাঁ, সকলেই আমার কাছে প্রিয়। কেউ যদি ইয়ে করে সেটা তার ব্যাপার, কিন্তু আমার কাছে তারা অত্যন্ত প্রিয়। এবং সঞ্জয় দাস আসাম থেকে, গোলাঘাট, আসামের গোলাঘাট চিনো? কোথায়? এটা তো আমার থেকে অনেক দূরে আছে। কোন জেলা ওটা? এটা গোলাঘাটে পড়ে। গোলাঘাট গেছো? গোলাঘাট কোনোদিন? আমি এমনি যাইনি গোলাঘাট। এমনি যাওনি? আরো গুয়াহাটি থেকে দূরে। আচ্ছা, যাই হোক, বিশ্বাস সাহেব, ভালো থাকুন। আজকে এতটুকুই, শুধু আপনাদের এবং মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্যই এইটুকু করলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে দেখা হবে আপনাদের সাথে। একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, সারা পশ্চিম বাংলায় তথা সারা ভারতবর্ষে যে সমস্ত এই মাদ্রাসা নামে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, এই মাদ্রাসা নামে প্রতিষ্ঠানগুলো এখানে আদর্শমূলক যে কিছু কোর্স মানুষকে শেখানো হয়, আর এই প্রতিষ্ঠানগুলো কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না, কোনো বিদেশি কোনো সংস্থা থেকে এই প্রতিষ্ঠানগুলো টাকা পায় না। এলাকার মানুষ যারা ইসলামকে ভালোবাসে, যারা ইসলাম দরদে, কোরআন ও হাদিসে বিশ্বাসী, এই সমস্ত দিনী মুসলমান ভাইরা তাদের মেহনতের পয়সা থেকে যে সংসার চলার পরে কিছু অবশিষ্ট টাকা থাকলে পরে তারা মুক্ত হস্তে এই মাদ্রাসাগুলো দান করেন বলে আজ ওই প্রতিষ্ঠানগুলো টিম টিম করে বেঁচে রয়েছে। প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কি হয়? আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন যে একটা সন্তানের জান্নাত তার মা বাপের পায়ের নিচে। তার মানে সে শিক্ষা পেল এখানে যে আমার মা বাপ আমার দ্বারা যেন কষ্ট না পায়, আমার দ্বারা আঘাত না পায়। ইসলাম শিক্ষা দিয়েছে এক মুসলমান অপর মুসলমানের ভাই। এখান থেকে শিক্ষা পেলাম যে আমাদের মধ্যে কোনো অশান্তি, ঝোর ঝামেলা, মারামারি থাকবে না। নবী বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান যে প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করলো। এই কথাটা কোনো প্রাইমারি স্কুলে শেখানো হয় না, হাই স্কুলে সিলেবাস নেই, কলেজে সিলেবাসগুলো নেই। আল্লাহর নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন যে প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করলো। প্রতিবেশী কটা ঘর নিয়ে প্রতিবেশী? আমরা ছোটবেলায় পড়েছি যে কয়েকটা বাড়ি নিয়ে একটা পাড়া, কয়েকটা পাড়া নিয়ে একটা গ্রাম, কতগুলো গ্রাম নিয়ে একটা গ্রাম পঞ্চায়েত, কতগুলো পঞ্চায়েত নিয়ে একটা ব্লক, কয়েকটা ব্লক নিয়ে একটা জেলা, কয়েকটা জেলা নিয়ে একটা রাজ্য, কয়েকটা রাজ্য নিয়ে একটা দেশ, যে কয়েকটা দেশ নিয়ে একটা মহাদেশ। এইভাবে যেমনি আমরা পড়েছি, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন প্রতিবেশী বাড়ির আশপাশে 40 ঘর নিয়ে প্রতিবেশী। ধরুন এই চকসা, এই চকমহরম একটা গ্রাম, একটা বাড়ির যে আপনার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই 40 ঘর নিয়ে প্রতিবেশী। তাহলে আমার বাড়ির দক্ষিণে একটা অমুসলমান থাকতে পারে, একটা অন্য ধর্মের মানুষ যে সে বসবাস করতে পারে, সে আমার প্রতিবেশী। আল্লাহর নবী বললেন প্রতিবেশীর হক তোমরা আদায় করো,
প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করো, যে তোমার অভাবে অনটনে আপদে বিপদে সব সময় প্রতিবেশীর সঙ্গে তোমরা ওতপ্রোতভাবে জড়িত থাকো। মা আয়েশাকে বলা হয়েছে, আয়েশা রে, যে বাড়িতে কোনো খাবার ভালো মন্দ রান্না হলে প্রতিবেশীর বাড়িতে তুমি পৌঁছে দেবে। তাহলে মাদ্রাসাতে এগুলোই শেখানো হয়। তার মধ্যে ধর্মীয় কিছু কথা রয়েছে, যেমনি আমাদের ইসলাম ধর্মের যেগুলো ফরজ, না করলে সে মুসলমান থাকবে না। যে নামাজের বিধান, যে একটা মুসলমান হতে গেলে তাকে নামাজ পড়তে হবে, এই শিক্ষা দেওয়া হয়। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আপনি বলুন মুসলমান আর অমুসলমানদের মধ্যে পার্থক্য। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ও সাহাবীরে শুনে নাও, মুসলমান যারা হবে সালাত কায়েম করবে, অমুসলমানদের মধ্যে সালাত থাকবে না, নামাজ থাকবে না। তাহলে এই নামাজে কি প্রশিক্ষণ দেয়, নামাজে কি ট্রেনিং দেয়? আজান হয়ে গেল কখন? ফজরে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই চক মহরম গ্রামবাসী একটাই ধরুন মসজিদ, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আজান শুনতেই নামাজ পড়নে গেলে তৈয়ার হয়ে যাও মুসলমান। মুসলমান তোমার আখলাক, তোমার আদর্শ, তোমার নৈতিক দিক আজান শোনার সঙ্গে সঙ্গে তোমাকে মসজিদে যেতে হবে। কেননা তুমি আল্লাহর বান্দা, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর তুমি বান্দা, তার বন্দেগী করার জন্য মসজিদে যেতে হবে। তাহলে আমরা ফজরে যাই, যে পূর্ব পাড়ার মানুষ দক্ষিণ পাড়ার মানুষ এক অপরের সঙ্গে গত মা কালকে যে সন্ধ্যের একটু আগে মাঠে জমিতে পানি দেওয়া করে ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে, মারামারি হয়েছে, আপনার সঙ্গে মসজিদে দেখা হয়ে গেল, ইমে তাকবীর হয়ে গেছে, আপনি আমার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আমার পাশে পায়ে পা ভিড়িয়ে নামাজে দাঁড়ালেন। এই নামাজ থেকে আমরা কি শিক্ষা পাই লক্ষ্য করে দেখুন। আপনার মধ্যে আমার মধ্যে আর ঝামেলা থাকবে না, বন্ধুরে আমার ঝগড়া থাকবে না, জি আর রাগ থাকবে না, আর কোনো গোসা থাকবে না। আপনার সঙ্গে আবার জোহরে দেখা হলো একই জায়গায় আল্লাহর ঘরে, আসরে দেখা হলো আল্লাহর ঘরে, একই সময় আবার মাগরিবে দেখা হলো, এশায় দেখা হলো। যে জাতির এত নিয়ম শৃঙ্খলা, আজ কেন বলুন আমরা সেই জাতির মধ্যে এত দ্বন্দ্ব, এত মারামারি? কত সেদিন যদি প্রফুল্ল চাকি, মাস্টারদার, সূর্য সেন, এদের মধ্যে এইরকম আদর্শ থাকতো, যে আদর্শ পশ্চিমবাংলার সনাতনী হিন্দু ভাইদের রয়েছে, এইরকম চরিত্রের যদি তাদের চরিত্র হতো, কোনোদিন ভারতবর্ষ স্বাধীন হতো না। একজন তাদের মহান নেতা বলেছেন, মাদ্রাসা শিক্ষা করে কোনো লাভ নেই, মাদ্রাসায় লেখাপড়া করে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না, মাদ্রাসায় ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। আমরা জানি মাদ্রাসায় ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না, ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং পড়তে হয়, ডাক্তারি হওয়ার জন্য ডাক্তারি লাইনে পড়াশোনা করতে হয়, যে টেকনিক্যাল লাইনে পড়তে গেলে ITI করতে হয়, এটা আমরা জানি। কিন্তু সব জায়গায় সব শিক্ষা হয় না। এখানে এক জায়গায় লেখা আছে যে বস্ত্রালয়, এখানে লেখা আছে যে বস্ত্রালয়। এখন সেই বস্ত্রালয়ের দোকানে গিয়ে যদি কেউ বলে যে আমি এখানে লোহা নেব, 1 কুইন্টাল রড নেব, সেখানে পাবে না। তাহলে লোহা নিতে গেলে তাকে হার্ডওয়ার্সের দোকান যেতে হবে, সিমেন্ট নিতে গেলে হার্ডওয়ার্সের দোকান যেতে হবে, কাপড় নিতে গেলে তাকে বস্ত্রালয়ে যেতে হবে, সোনা নিতে গেলে তাকে যেখানে জুয়েলার্সে যেতে হবে। অনুরূপ ধর্ম শিক্ষাটা সম্পূর্ণ আলাদা। সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশে, সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে, সারা পৃথিবীতে যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে, এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়।
ধর্মীয় শিক্ষায় কি বলা হয়েছে, যেমনি মা বাপের পায়ের নিচে একটা ছেলের জান্নাত, তাই বিশ্বের কোনো সাংবাদিক, কোনো মিডিয়া প্রমাণ করতে পারবে না যে মাদ্রাসায় পড়া একজন হাফেজ, মাদ্রাসায় পড়া একজন আলেম, মাদ্রাসায় পড়া একজন মৌলানা তারা বৃদ্ধ বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে। কেননা তারা জানে যে আমার বাপ মা আমাকে কষ্ট করে পড়িয়েছে, আমার কোরআন বলেছে মা বাপের পায়ের নিচে ছেলের সন্তানের জান্নাত, তাই তারা মা বাপের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখায়। দ্বিতীয়ত হচ্ছে ইসলাম ধর্মে তথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করেছেন। আপনি প্রমাণ করতে পারবেন না এই মাদ্রাসাওয়ালা, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় যারা লেখাপড়া করেছে, যে আমরা হামেশাই দেখি মাতালকে ধরে নিয়ে যায়, হেরোইন গাঁজাখোরকে ধরে নিয়ে যায়, লোকআপ করে, মারধর করে, আর তাদের অভিভাবকরা কান্নাকাটি করার পর আবার তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু বাংলার মাটিতে একটা আলেম মদ খেয়ে মাতলামি করেছে, একটা মৌলানা মদ খায়, প্রমাণ করতে পারবে না কোনো মিডিয়া। কেননা মাদ্রাসায় পড়ানো হয় মানব চরিত্র, একটা মানুষের চরিত্রটা কেমন হবে। আমরা পড়েছি যে এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মাটিতে হিন্দু সমাজের মধ্যে সতীদাহ প্রথা ছিল। সতীদাহ প্রথা কি? একটা অল্প বয়সী মহিলার স্বামী মারা গেলে পরে সেই মেয়েটার বাঁচার অধিকার ছিল না, তার স্বামীর চিতায় জ্যান্ত অবস্থায় মেয়েটাকে হাত পা বেঁধে ফেলে দেওয়া হতো, একে সতীদাহ প্রথা বলে। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাদ্রাসায় পড়েছিল বলে, মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছিল বলে সতীদাহ প্রথার উপরে আন্দোলন করেছিলেন। এই মাদ্রাসায় পড়েছে বলে আজও জেনা হয় না, জেনা থেকে মানুষ সংযত থাকে, জেনার হাত থেকে মানুষ বাঁচে। আমার ধর্মে বলা হয়েছে একটা প্রতিবেশীর সঙ্গে সৎভাবে তোমাদের জীবনযাপন করতে হবে। বাড়ির আশপাশে 40টা ঘর নিয়ে প্রতিবেশী, এই 40টা ঘরের আশপাশে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ, সে বিধর্মী হতে পারে, অন্য ধর্মের মানুষ হতে পারে, সে আমার প্রতিবেশী। এই মাদ্রাসায় শেখানো হয় প্রতিবেশী তোমার আপনজন, প্রতিবেশীর দুঃখে, প্রতিবেশীর আপদে, প্রতিবেশীর বিপদে তুমি অতপ্রতভাবে জড়িত থাকবে। প্রকৃত মুমিন নামাজ পড়নেওয়ালাকে প্রকৃত মুমিন বলেনি, রোজা করনেওয়ালাকে প্রকৃত মুমিন বলেনি, যে দান করনেওয়ালাকে প্রকৃত মুমিন বলেননি। এই মাদ্রাসায় যেটা পড়ানো হয়, আমার ধর্মের মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন, প্রতিবেশীর সঙ্গে যে সৎভাবে জীবনযাপন করে সে হলো আসলে মুমিন, সে হলো আসলে মুমিন। যে মাদ্রাসা সংকরতে জানে না, মাদ্রাসায় জীবনে মাদ্রাসা কে জিনিস দেখেনি, মাদ্রাসার বারান্দায় পা দেয়নি, মাদ্রাসা সম্পর্কে যার ধারণাই নেই, সে মাদ্রাসা সম্পর্কে কি বুঝবে? তাহলে তাকে মাদ্রাসায় পড়তে হবে, মাদ্রাসায় অ্যাডমিশন নিতে হবে, মাদ্রাসায় ভর্তি হতে হবে, মাদ্রাসায় ভর্তি হয়ে মাদ্রাসায় দাস দিতে হবে, পড়াশোনা করতে হবে। যে মাদ্রাসায় কি শেখানো হয়? মাদ্রাসায় শেখানো হয় দেশপ্রেমিক, জীব দেশ, মাদ্রাসায় শেখানো হয় যে ভালোবাসার প্রতীক। আল্লাহ রাসূল বলেছেন যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক কাঁটা সরিয়ে দিলে পরে এটা তুমি নেকি পাবে, এটাই তুমি নেকি পাবে। যে এটা মাদ্রাসায় শেখানো হয়, এটা মাদ্রাসায় পড়ানো হয়, এটা মাদ্রাসায় শেখানো হয়। আর কিছু মানুষ মাদ্রাসা নাম শুনলেই গা জ্বলে যায়, তারা মাদ্রাসাতে সন্ত্রাসী শিক্ষা হয় এটাই ভাবে। আপনি সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে, এশিয়া মহাদেশের একটা প্রতিষ্ঠান দেখাতে পারবেন না যেখানে বোমা বারুদ পিস্তল রয়েছে, যেখানে
প্রশিক্ষণ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়। আরে যে দেশের মুখ্যমন্ত্রী তার পিকে মুখ্যমন্ত্রী হওয়ার আগে মেরে দেওয়া হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, মনে হয় এই ধরা পড়বে, ধামাচাপা দেওয়া হয়ে আসল রহস্য এখন উদ্ঘাটন হলো না। সুবহানাল্লাহ, উদ্ঘাটন হলো না, ধরা পড়েনি ভাই গো। কিন্তু সেই যুগে 4 চাকা ছিল না, কি ছিল? মরুভূমির জাহাজ, উটকে বলা হয়। জি, এক দেশ থেকে আর এক দেশে উটের পিঠে যেতে হতো। ওমরকে চিঠি লিখেছিলেন কে? খ্রিস্টান বাদশাহ। একটা সভাতে ডাকা হয়েছিল, আহ্বান করা হয়েছিল যে আপনি আসেন। উটের পিঠে চড়লো ওমর, আর লাগাম আগে ধরে নিয়ে যেতে লাগলো কে? চাকরটা। ভোরে রাজান উঠিল বাজিয়া, ওমর হইল খানা। ইসলাম নবে চিঠি লিখে আছে খ্রিস্টান জনতারা, খলিফার হাতে বায়েত হইবে ইচ্ছা তাদের কত। উটের উপরে চলিল খলিফা, সে চিঠির কথা মতো লাগাম ধরে আগে চলে। একটি চাকর সাথী লাগাম ধরে আগে চলে, একটি চাকর সাথী। ইসলাম লবে উরর জনতা ওমরে উঠিল মাঠে। কিছু দূর গিয়া ওমরে ফারুক চাকরে ডাকিয়া কয়, উঠে এসো তুমি, লাগাম ধরে বয়ামি বিশ্বের বিস্ময়। সমান রক্ত বহিয়াছে দুজনে, সমান ক্লান্তি আছে। তর্কে যুদ্ধে হারিল নফর সাথী মনিবের কাছে। পালা কমে উটের পিঠেতে পৌঁছিল সেখানে হাই। মনিবের পালা টানিতেছে দনি চাকরের হাওদায়। সমবেত লোক ছুটিয়া আসিল, খলিফা ভাবিল তারে। খলিফা দাঁড়ায় টানা হাতে দূরে, ঘোরমিত কলবরে। নফরে ডাকিয়া কয়, ঘুমাই ধরে আমার আমিরুল মুমিনিন যখন সেই সভায় গেলেন, লাগামটা ধরে আর উটের উপরে চলে আসে চাকরটা। সবাই তাকে সালুট জানাচ্ছে, শ্রদ্ধা করছে। চাকর বলছেন, জনগণ শুনে নাও, প্রতিনিধি আমি নই, আজকের যিনি প্রধান অতিথি, এই সভার যিনি প্রধান অতিথি, যে লাগাম ধরে গেটে দাঁড়িয়েছে উটের লাগাম ধরে, এই হচ্ছে আপনাদের প্রধান অতিথি। বিশ্ববাসীকে মুসলমান তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার আদর্শ জানিয়ে দেওয়া হয়েছে। আজ সেই আদর্শ যদি মুসলমান আমার মধ্যে থাকতো, তাহলে এক অপরের প্রতি আমরা হিংসা ভাব আমাদের থাকতো না। পৃথিবীর মাটিতে আজকে সবচেয়ে মুসলমানরা হিংসুটে। এরা এত হিংসুটে ভাষায় বলা যায় না। আমি প্রমাণ যদি দিই একটা করে, আমি বাংলা আজকে বক্তা নই। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার পরে আমি ইসলাম কবুল করেছি। আমি কায়দাম পাড়া পড়ি, তখন থেকে বক্তৃতা করি। পশ্চিম বাংলার যারা বাহা বক্তা, যাদেরকে দেখে মানুষ ভয় করত, যাদেরকে দেখে সালাম দিতে ভয় পেত, সেই সমস্ত আলেমদের সঙ্গে আমি বক্তৃতা করেছি। এখানে ছিলেন গঙ্গা প্রসাদী মৌলানা জি, আপনার ওই জঙ্গিপুরে থাকতেন আবুল কাসেম, যিনি বুখারীর সারা বাংলায় লিখেছেন। ওই আবুল কাসেম তখন দাপুটে বক্তা, যার সামনে আলেমরা কথা বলার লোক ছিল না। আমি তার সঙ্গে বহু মঞ্চে ঘুরেছি। গোলাম আহমেদ মুর্তজা বক্তা সম্রাট 93 বয়সে যখন শেষ জলসা করলেন ঘুরিসা মাদ্রাসায়, উনি বললেন, আমার 93 বয়স রানিং চলছে, আমি কি আর অত বলতে পারবো? আমার ছেলে হাবিবুল্লাহ আছে, আমার পরে বলবেন। কমিটি বলল, না, ওনার পরে আপনি ওনার পরে বলবেন। যাই হোক, আমি রিকোয়েস্ট করে আমি আগে আধ ঘন্টা 1 ঘন্টার মতো টাইম নিলাম। উনি ওটাই শেষ জলসা মনে হয় করেছিলেন। বন্ধুরা আমার, ভাই আমার, একবারে 3 ঘন্টা পার করে দিলেন 93 বছর বয়সে। আমি তার সঙ্গে বক্তৃতা করেছি। কিন্তু কি জানেন, আজও আছি বক্তৃতা মঞ্চে, জি, কিন্তু বলে ও কি জানে হাবিবুল্লাহ।
জানাটা বড় কথা নয়, সমাজকে দেওয়াটা বড় কথা। আমরা ট্রেন বাসে সফর করি, অনেক জায়গায় ট্রেনে আমি আসামে যাই, আসামের দিকে জলসায় যাই, আমাকে বাড়িতে বলে আপনি রিজার্ভেশন করে যান না কেন? বলে টাকা রোজগার করার জন্য যাব, যদি অর্ধেক টাকা আমি ট্রেলকেই দিয়ে দেবো, তাহলে বাড়ি তোমাদের কি নিয়ে এসে দেবো? আমি চালু ডিব্বায় যাই, ভিড়ে হাজারো ভিড়ে, যে আমাকে দেখে বলে মৌলানা এখানে বসুন, আপনার জন্য ওখানে সিট রেখেছি, চলুন। বলে ভাই, বলে ওই দিন আপনার বক্তব্য শুনেছি, এই বড় বড় আমার থেকে বড় দাড়ি, হাত দুটো ধরে বলছেন হাও হাও করে, মৌলানা সেই যে নামাজ ধরেছি আজও নামাজ ছেড়ে দেয়নি। আমি বলি যে আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল কেন হলো না? কত জমায় বলেছিলাম, কে আপনাকে সেক্রেটারি করেছে? কিসের সেক্রেটারি? আপনি মা মসজিদের সেক্রেটারি দায়িত্ব নিয়েছেন, মুখে দাঁড়িয়ে নেই কেন? পরে ইমাম সাহেব আমাকে বলছেন ভাই মনে হয় আমাকে তাড়িয়ে দেবে। বলে এই হক কথা বলেননি বলে আর সমাজের পরিবর্তন হয়নি। রুজির মালিক আল্লাহ, ভরসা আপনার নেই। ইমামতিটা আপনার আল্লাহর রুজি নয়। হাজারো আলিম ইমামতি করে না, দুনিয়াতে বেঁচে আছে, ব্যবসা করুন। অনেক এখন মানুষ বলছে যে ইমাম ভাতা বন্ধ হয়ে গেছে, আলেমরা খেতে পাবে না। এর আগে ইমাম ভাতা ছিল না, আলেমরা খেতে পায়নি। যেখানে আল্লাহ রাসূল বলেছেন গীবাত করলে পরে জেনার সমতুল্য গুনাহ হবে, একটা আলেমের অনুপস্থিতিতে চায়ের দোকানে আপনি কেন তার সমালোচনা করেন? আপনি কেমন নামাজি যার পিছনে আপনি মুক্তাদি হয়ে নামাজ পড়েন, যিনি আপনার ইমাম? কোনো কারণবশত বাড়ি গেলে তার ব্যাপারে আপনি মসজিদ থেকে বাইরে চায়ের দোকানে সমালোচনা কেন করেন? ভাইয়েরা, আবার চলার প্রসেস পদ্ধতি আমাদের ভুল হয়ে গেছে। আমাদের মধ্যে যদি ইসলামের আদর্শ থাকতো, রাসূলের আদর্শ থাকতো, তাহলে আজ যে সমস্ত বিধর্মী ভাইদের কাছ থেকে আমরা অনেক রকমের আওয়াজ শুনতে পাচ্ছি, আওয়াজগুলো আমরা শুনতে পেতাম না। একদিন আমাদের আদর্শকে লক্ষ্য রেখে বিধর্মীরা সালুট জানিয়েছে, সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজ কেন আমাদের আদর্শ থেকে তারা ঘৃণা করছে, নাক ছিটকাচ্ছে? আমরা ইসলাম থেকে সরে গেছি বলে। যাতে ইসলাম থেকে সরে না যায়, যাতে মানুষে আবার আল্লাহর দ্বীনকে ভালোবাসে, আল্লাহর ডাকে ফিরে আসে, যার জন্য এই মাদ্রাসাগুলো করা হয়েছে। এখানে কি বলছেন, যেখানে চুয়াপুকুর মাদ্রাসা রয়েছে, এখানে মাদ্রাসা রয়েছে, এরকম হাফসা মাদ্রাসা রয়েছে, বহু প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানে ইসলামের আদর্শ প্রসঙ্গে শেখানো হয়। অমুসলমানরা না জেনে না বুঝেই তারা খারাপ মন্তব্য করেন, তাদের দাওয়াত দেওয়া উচিত। আপনারা আসুন, প্রতিষ্ঠান দেখে যান যে কি পড়ানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আমি এইরকমই একটা মাদ্রাসায় এই চাহা মাদ্রাসায় পড়েছিলাম বলে যে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। যদি না পড়তাম তাহলে রাজমিস্ত্রি করতে হতো। বন্ধুরে আমার, ভাইরা আমার, তাই এই প্রতিষ্ঠানকে বাঁচাতে হলে আপামর জনগণ যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদের পায়ে ধরে বলবো আপনারা সামনে আসুন। বিশেষ করে গ্রামের মানুষ যারা এই প্রতিষ্ঠান দায়িত্ব নিয়ে করেছেন, যে আপনাদের গ্রামের গৌরব, গ্রামের ঐতিহ্য, আজকে সেটা মাথায় রেখে আমি আগেই বলেছি বক্তৃতার প্রারম্ভে, এই মাদ্রাসার কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না। পরিকল্পিতভাবে যে আপনার কি বলছেন চক্রান্ত চলছে, যাতে আগামী দিনে আমাদের এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা আসি। যে আজকে এই দিনী প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখে কত ইয়াতীম অনাথ সন্তান এই মাদ্রাসায় লেখাপড়া করে, পাঠরত করে। ভাই গো, আমরা মুক্ত হস্তে তাদের দিকে লক্ষ্য রেখে এই মাদ্রাসায় আমরা দান করে যাই। ভাই গো, একটা লোক যদি যে 10,000 টাকা একটু আমার হাতে দিতেন, আল্লাহে এই কুরবানির চাঁদে আমি তার জন্য দোয়া করতাম। আপনারা আমাকে সবাই চেনেন, জানেন, এখানে বড় বড় মহরথীরা রয়েছেন, ইনারা আমাকে চেনেন, জানেন। একটা কথা জেনে রাখবেন, একদিন ইসলামের আদর্শকে লক্ষ্য রেখে, ইসলামকে ভালোবেসে
আপনারা আমার জীবনী প্রসঙ্গে শুনেছেন আমি একটা বেদিনের ছেলে, বেধর্মীর ছেলে। আজও মা বাবা ওই ধর্ম রয়েছে, ওই ধর্মে রয়েছে। একদিন ইসলামের আলো পেয়ে হেদায়েতের মালিক আল্লাহ আমার মতো একটা নগণ্য ছেলেকে আল্লাহ দিনের কথা বলি নেবেন বলে আজও বাঁচিয়ে রেখেছেন। তাই আপনাদের কাছে বলবো ভাই গো, এই মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে আমি একটা অযোগ্য মানুষ, আপনার মৃত্যু মা বাপের জন্য দোয়া দিয়ে যাব। একজন আল্লাহওয়ালা, মাদ্রাসা দরদি, কোরআন দরদি, বন্ধুরে আমার ইসলামী হিতাকাঙ্ক্ষী একটা ভাই কোনো কন্ডাক্টর, বিল্ডিং কন্ডাক্টর, ঠিকাদার, কোনো রাজমিস্ত্রি ভাই, কোনো ব্যবসায়ী, চাকরিজীবী, প্রতিষ্ঠিত ধনী মানুষ 50,000 নয়, যে 1 লাখ নয়, আমি 10,000 টাকা চেয়েছি। একটা ভাই যদি একটু আমার কাছে এসে বলতেন ভাই এই মাদ্রাসাকে লক্ষ্য রেখে আমি 10,000 টাকা দান করব, আমি তার জন্য দোয়া করব। ভাই গো, সবাই বেশি নেই, যে আপনারা জানেন যত সম্ভব 10:30টার মধ্যে কি বলছেন এই জলসা সমাপ্তি করতে হবে। আমি গত পরশু দিনকে একটা প্রোগ্রামে ছিলাম, ওটা রানীনগরের শেষ বর্ডার, ডোমকল থানা, গ্রামটার নাম হচ্ছে ধুল্লাউড়ি হাটপাড়া, ধুল্লাউড়ি হাটপাড়া। সেখানে আমি ছিলাম, আজিজুল হক বলে একটা বক্তা ছিলেন, আর একজন বক্তা ছিলেন। কমিটি বললেন যে আমরা পারমিশন করেছি, থানা পারমিশন, তাতে ওদের থানা পারমিশনের কাগজে 10:30 পর্যন্ত আছে। তো মোটামুটি 12টা পর্যন্ত জলসাটা হয়েছিল, অসুবিধা হয়নি। তো আমরা যখন 12টার সময় জলসা ছেড়ে দিলাম, তার পাশেই দেখছি আমার সনাতনী হিন্দু ভাইরা যে হরিনাম সংকীর্তন দিব্যি গাইছে আপনার, ওরা ফজর পর্যন্ত গাইলো, কোনো ব্যাপারই নেই। কিন্তু না, যে ভাই এমনিতেই জলসার জোয়ানি কাল 12টার মধ্যে আর কেউ লোক থাকে না, যে তাই 12টার আগেই 10:30 পর্যন্ত পারমিশন করা হয়েছে, তাতে 11টা পর্যন্ত আমার জলসাটা চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে। সেদিকে লক্ষ্য রেখে সময় দিকে গুরুত্ব দিয়ে আপনারা মূল্যবান সময় নষ্ট করবেন না। পিছনের বক্তাগুলো যারা আছেন তারা হয়তো আদায় করার সুযোগ পাবেন না। আপনাদের কাছে আমি একটু মাদ্রাসার স্বার্থে হাত বাড়াচ্ছি, আপনারা আসুন আমরা একটু আল্লাহর হস্তে দানগুলো করে যাই। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, আর এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান। মনে হয় 10,000 টাকা দেওয়ার মতো এই চক মহরম গ্রামে একটা লোকও পাওয়া যাবে না, তবে 5,000 দেবেন এমন একটা লোক, সুবহানাল্লাহ। জি, দেখি তো আপনার এরা হাজার হাজার টাকা দেয়, তো দিয়েছেন এরকম লোক দান দেয়নি মনে, একবারই কেউ দেয়নি, একবার দিয়ে ওইগুলো একটা লিস্ট আমাকে দেন দেখি, আপনার একটা লিস্ট আমাকে ধরিয়ে দেন দেখি, একটু আপনার চেষ্টা করি আল্লাহর দিনের জন্য, মাদ্রাসার জন্য। একটু ভাই আসি আমরা, দানগুলো একটু চটচট করে দিয়ে যাই, আপনার চটচট করে বলুন আপনার। জি হ্যাঁ।